নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি তসমিনার সঙ্গে রয়েছি আমি অনন্যা। আর প্রথমেই যে খবরে নজর রাখবো, আরজিকর নিয়ে সরব সুখেন্দু শেখর রায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংসদের। পুলিশ কমিশনার ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি। এক্স হ্যান্ডেলে পোস্ট সুখেন্দু শেখরের। সূত্রের খবর, তৃণমূলের সাংসদকে দ্বিতীয় নোটিশ লালবাজারের। প্রথম নোটিশের সময়সীমা পেরোতেই দ্বিতীয় নোটিশ। আরজিকরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল সাংসদ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন সুখেন্দু শেখর রায়। সিবিআই এর কাছে স্বচ্ছ তদন্তের দাবি। নিজের এক্স হ্যান্ডেলে সুখেন্দু শেখর লেখেন, স্বচ্ছ কাজ করুক সিবিআই। কে এবং কেন আত্মহত্যার খবর ছড়ায় তা জানতে প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। হলের দেওয়াল কেন ভাঙা হলো? সঞ্জয় রায়ের এত ক্ষমতা কিভাবে? 3 দিন পর কেন স্নিফার ডগ? শয়ে শয়ে প্রশ্ন। তাদের জবাব দিতে বাধ্য করা হোক। সুখেন্দু শেখরের পোস্টের পরেই লালবাজারের তরফে দুবার বিবৃতি দেন অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা। দুটি বিবৃতিতেই তাঁর দাবি, ঘটনার 3 দিন পর স্নিফার ডগ পাঠানোর তথ্য ভুল। 9 আগস্ট ও 12 আগস্ট ঘটনাস্থলে স্নিফার ডগ পাঠানো হয়। ন্যায় সংহিতার 35 নম্বর ধারা অনুযায়ী সুখেন্দু শেখর রায়কে হাজিরার নির্দেশ দেয় লালবাজার। রবিবার বিকেল 4টে নাগাদ তাঁকে তলব করা হয়। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকর হাসপাতাল সংলগ্ন এলাকায় জমায়েতের না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি। কলকাতা পুলিশ কমিশনারের তরফে বিজ্ঞপ্তি জারি। অন্যদিকে আরজিকরের ঘটনার পর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সুরক্ষা নিয়ে বিশেষ নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন। নারকীয় ঘটনার বিরোধিতায় আরজিকরে প্রতিবাদের ঝড়। আরজিকর হাসপাতাল ও সংলগ্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ। প্রতিদিনই একাধিক কর্মসূচি। এবার আরজিকর হাসপাতাল সংলগ্ন এলাকায় মিছিল মিটিংয়ে রাশ টানল কলকাতা পুলিশ। আরজিকরের চারপাশের বিভিন্ন জায়গায় জমায়েত করা যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। 18 থেকে 24 আগস্ট পর্যন্ত 5 জনের বেশি জমায়েত করা যাবে না। কলকাতা পুলিশ কমিশনারের তরফে বিজ্ঞপ্তি জারি। এই পুরো রাস্তা 144 জারি হয়েছে। অতএব সকল জনগণের কাছে বিজ্ঞপ্তি, আপনারা কেউ রাস্তার উপরে আরজিকরের চারপাশে জমায়েতে না। পূর্বে বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, পশ্চিমে শ্যামবাজার 5 মাথার মোড়, উত্তরে শ্যামবাজার 5 মাথার মোড় থেকে বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং পর্যন্ত বেলগাছিয়া রোডের উত্তর দিকের ফুটপাত, দক্ষিণে শ্যামবাজার 5 মাথার মোড় থেকে বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং পর্যন্ত বেলগাছিয়া রোডের দক্ষিণ দিকের ফুটপাত। আরজিকর কাণ্ডের পর আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের। রাজ্যের আইন শৃঙ্খলার আপডেট জানাতে হবে কেন্দ্রকে। প্রতি 2 ঘন্টায় আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। ইমেল, ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপে রিপোর্ট জমার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। কলকাতা টিভি। আরজিকর জল গড়ালো খেলার মাঠেও। ডার্বি বাতিলের পর আরজিকর নিয়ে আওয়াজ তুলে একযোগে প্রতিবাদে মোহন ইস্ট সমর্থকরা। ওঠে আরজিকর নিয়ে প্রতিবাদের আওয়াজ। যুবভারতী স্টেডিয়াম চত্বরে ধুমধুমা। ক্রীড়াপ্রেমীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, আটক একাধিক মোহন ও ইস্ট সমর্থক। আজ বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এখনো 4 ঘন্টা ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশ ভেবেছিল যে সাময়িকভাবে হয়তো কিছুটা আন্দোলন চলবে, কিন্তু পুলিশের ধারণা ভুল। বিধাননগর কমিশনারের পুলিশের ধারণা ছিল তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল। একটা সময় ছত্রভঙ্গ করে প্রায় উল্টোডাঙ্গার কাছাকাছি নিয়ে গেছিল, কিন্তু সেটা তারা কিন্তু এই মব, এই আন্দোলনকারীরা কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা আবার ফিরে এসছে সেই জায়গায়। ডুরান্ড ডার্বি বাতিলে প্রতিবাদ। এই প্রথম মিলে গেল সবুজ মেরুন ও লাল হলুদ। মাঠে প্রতিদ্বন্দ্বিতা, মাঠের বাইরে মিলে গেল যৌথ প্রতিবাদে। ক্রীড়া প্রেমীদের মুখেও আরজিকর আওয়াজ। ছত্রভঙ্গ করতে লাঠি চালালো পুলিশ। রণক্ষেত্রে চেহারা নিল যুব ভারতী চত্বর। হঠাৎ ডুরান্ড ডার্বি বাতিল হলো কেন, ব্যাখ্যা দিল বিধাননগর পুলিশ। অডিও ক্লিপ প্রকাশ করে বিধাননগর পুলিশের দাবি, দর্শকদের মধ্যে মিশে কেউ কেউ বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল।
ওরা গ্যাস বোম ছুড়বে, আমরা অ্যাসিড বোম ছুড়বো। সবাই অ্যাসিড বোম রেডি করে রেখো। কাদাপাড়া মনবান সমর্থকদের বলছি তোমাদের দিকে সামনে হবে, তাই তোমাদেরকে বলছি অ্যাসিড বোম রেডি করে রেখো। আমরা তো উল্টোডাঙ্গা থেকে আসবো, তো যেটুকু পারবো আমরাও সঙ্গে নিয়ে আসবো। যত ছেলে আর মেয়ে যখন হাতে অস্ত্র নিয়ে নেবে না, হাতে অস্ত্র মানে বুঝে নাও, তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না, সব ঠান্ডা হয়ে যাবে। ওরা লাঠি চালাবে, আমরা চালাবো অস্ত্র, দেখি কাজ জোর করব। ঠিক আছে, অস্ত্র নিয়ে বেরোতে হবে, তরোয়াল, নেপালা, এইসব অস্ত্র। ভয় পেলে চলবে না। পুলিশের দাবি, ফুটবল প্রেমীদের নিরাপত্তার জন্যই ডার্বি বাতিল করা হয়। ন্যায় সংহিতার 163 ধারায় বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত যুবভারতীর চারপাশে জমায়েত নিষিদ্ধ করা হয়। যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল, কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল, সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল, যারা ওই দিন প্রায় 62,000 থেকে 63,000 ক্যাপাসিটি ক্রাউড ছিল, তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয়, আর সেটার জন্য আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই যৌথ প্রতিবাদে নামলেন মোহন ইস্ট সমর্থকরা। সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের, আটক করা হয় একাধিক সমর্থককে। এই নৃশংসতাটা যেটাকে আড়াল করার চেষ্টা করছে, সেটা আড়াল হবে না। আমরা যেটা গ্যালারিতে করলাম, সেটা আমরা রাস্তায় করব। প্রতিবাদের ভাষা কখনো থামানো যাবে না, থামানো সম্ভব না। পুলিশের লাঠি, নিষেধাজ্ঞা বাংলার ফুটবল পাগল মানুষকে কবেই বা দমাতে পেরেছে। ইলিশ চিংড়ির লড়াইয়ে গা সেঁকে নেওয়া ক্রীড়াপ্রেমীরা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। বৃষ্টিও তাদের পিছু হটাতে পারল না। যুবভারতী দেখল অন্য প্রতিবাদ, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান সমর্থকদের যৌথ প্রতিবাদ। অঝোর ধারাতেও নিভল না আরজিকর আঁচ। ক্যামেরায় সুবিদ দাসের সঙ্গে স্বপন পাল ও দেবপম সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডের পর থেকে রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। সরকারি হাসপাতালগুলিকে মহিলা চিকিৎসকদের জন্য রেস্ট রুম নেই বলে বারবার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকদের জন্য রেস্ট রুমের দাবিতে বিক্ষোভ চিকিৎসকদের। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর থেকেই প্রশ্ন উঠছে রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে। মহিলাদের রেস্ট রুম নেই বলে হাসপাতালগুলি থেকে মিলেছে অভিযোগ। এরপরই কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তায় জোর রাজ্য সরকারের। ঘোষণা রাত্রির সাথী প্রকল্প। মহিলাদের জন্য পৃথক রেস্ট রুম ও শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে বলেও নির্দেশিকায় বলা হয়েছে। রবিবার মহিলা চিকিৎসকদের জন্য আলাদা রেস্ট রুমের দাবিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখান চিকিৎসকরা। আরজিকর ঘটনার আগেই হাসপাতাল কর্তৃপক্ষকে নিজেদের রেস্ট রুমের কথা জানিয়েছিলেন ওই মহিলা চিকিৎসকেরা, কিন্তু এখনো পর্যন্ত সেই রেস্ট রুমের ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ডক্টরস রুমও নেই বলে অভিযোগ। এর আগেও অনেকে বলেছে যে এখানে কোলাপসেবল গেট লাগানো হবে, এখানে রুম দেওয়া হবে মেয়েদের, কিন্তু সেগুলো হয়নি। তো আমাদের আজকের দাবি এইটাই যে শুধু কথা নয়, শুধু কাগজে কলমে নয়, সেটা করে দেখান প্রত্যেক হাসপাতালে, ওদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেও, পুরো মেডিকেল কলেজে, সব জায়গাতে। 30 ঘন্টা আপাতত আবার এখনও কর্মবিরতির ডাক দিয়েছি আমরা জুনিয়র ডাক্তাররা। তবে সাধারণ মানুষের পরিষেবা তো বন্ধ করা যায় না, তাই জন্যে হসপিটালে কিন্তু সব রকমের পরিষেবা, সেটা আউটডোর হোক, ইনডোর হোক, এমার্জেন্সি হোক, সব রকম পরিষেবা চালু আছে। রাজ্য পদক্ষেপ করছে, তৈরি হবে রেস্ট রুম, মহিলা চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিরোধী সমালোচনা বন্ধের কথা বলতে গিয়ে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সমালোচকদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। একই সঙ্গে তদন্ত নিয়ে সিবিআইকে বিধলেন উদয়ন। মন্ত্রীর মন্তব্যে পাল্টা কটাক্ষ বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের। ফের বিতর্কে উদয়ন গুহ। আরজিকর তদন্ত নিয়ে আন্দোলনের প্রতিক্রিয়া দিয়ে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়
চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত। ঘটনার তদন্ত নিয়ে উদয়নের আঙুল সরাসরি সিবিআই এর দিকেই। তার দাবি 96 ঘন্টা পেরিয়ে গেলেও সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি। তার আরো দাবি ন্যায় চাইতে হবে সিবিআই এর কাছে, রাজ্যের কাছে নয়। আমরা দেখলাম 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের হাতে মুখ্য দোষী ধরা পড়ল। তারপরেই হাইকোর্টের রায় পছন্দ হোক না হোক মেনে নিতে হবে। কেস গেল সিবিআই এর হাতে। 24 ঘন্টায় একজন গ্রেপ্তার, আজকে 96 ঘন্টা হয়ে গেছে। সিবিআই আর সেটাকে একজন থেকে দুজন এখন পর্যন্ত করতে পারেনি। উদয়ন গুহর এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উদয়ন গুহর রুচি নিয়ে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে সিবিআই এর কাছে বিচার চাওয়া নিয়েও উদয়নকে বিঁধলেন বিজেপি বিধায়ক। উনি প্রমাণ করলেন যে না, যাক, ওনার চোখ খোলা আছে, উনি দেখতে পাচ্ছেন ভালোভাবে, তার জন্য ওনাকে ধন্যবাদ। তৃতীয়ত, এই যে আঙুল ভেঙে দেওয়ার কথা বলেছেন, ওটা আসলে ওই পাশবিক অত্যাচার যেভাবে হয়েছে মেয়েটির উপর, যে রুচির কারণে হয়েছে, ওই একই ধরনের রুচি ওনার মধ্যে বিরাজমান, ওই জন্য উনি এই ধরনের মন্তব্য করেন। চিকিৎসক সংগঠনের কর্মবিরতি নিয়েও তাঁদের কড়া ভাষায় কটাক্ষ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দোষীর উপযুক্ত শাস্তিরও দাবি করেন তিনি। কলকাতা টিভি। আরজি করের ঘটনায় গর্জে উঠলেন মহাগুরু। আগেই বলেছিলাম পশ্চিমবঙ্গের পরিস্থিতি আগামী দিনে ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা নিচু হয়ে যাচ্ছে, যারা জড়িত সবাইকে গ্রেফতার করা হোক, মন্তব্য মিঠুন চক্রবর্তীর। অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কি বলবো, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে। পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল, আর যারা যারা এই ঘটনার সাথে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। প্রবল বৃষ্টির মধ্যে জলা জমেই আন্দোলনকারী চিকিৎসকদের কলেজ স্কোয়ার থেকে মিছিল। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল হয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করেন আন্দোলনকারীরা। দুর্যোগেও থামতে নারাজ তারা। দুর্যোগের মধ্যেই আন্দোলনকারীদের মিছিল এবং কলেজ স্কোয়ার থেকে হেদুয়া পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তারা মিছিল করেন। দুর্যোগেও থামতে নারাজ তারা। ইতিমধ্যেই সেই আন্দোলনের আজ চোখে পড়ার মতো কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়। দুর্যোগের মধ্যেই আন্দোলনকারী চিকিৎসকদের মিছিল শ্যামবাজার ৫ মাথার মোড়ে। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের শিরোনামে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকার গোকুলনগরে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর এবং দৌড় করানোর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বিজেপির বুথ সভাপতি গ্রেপ্তার। রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে গোকুলনগরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল করার অপরাধে অত্যাচার। অভিযোগ তৃণমূলের। পারিবারিক অশান্তিতে রাজনীতির রং লাগাচ্ছে তৃণমূল। অভিযোগ বিজেপির। মহিলাকে বিবস্ত্র করে মারধর এবং দৌড় করানোর অভিযোগ। ঘটনাস্থল নন্দীগ্রামের গোকুলনগর। কাঠগোড়ায় বিজেপি। শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় মহিলাকে বিবস্ত্র করে অত্যাচারের অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত বুথ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত ভোটের আগে নির্যাতিতা মহিলার পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। তারপর থেকেই তাঁদের ওপর বিজেপিতে যোগ দেওয়ার চাপ বাড়ছিল। পেশা সূত্রে ওই মহিলার স্বামী চেন্নাইয়ে থাকেন। বাড়িতে নাবালিকা মেয়েকে নিয়ে একাই থাকতেন নির্যাতিতা। সেই সুযোগে বাড়িতে ঢুকে তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত বলেই দাবি তৃণমূলের। শুধু মারধর নয়, নির্যাতিতাকে ৩০০ মিটার দৌড় করানো হয়েছে বলেও অভিযোগ।
মহিলার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার গোকুলনগর যায় তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন বীরবাহা হাঁসদা, দোলা সেন, কুণাল ঘোষ, সায়নী ঘোষ সহ তৃণমূলের অন্য নেতারা। নির্যাতিতার সঙ্গে কথা বলেন তারা। নয় যে এখানে একজন মহিলা দুজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হবে আর সেটা দেখে প্রত্যেকে চুপ করে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ডেলিগেশন পাঠিয়েছেন এবং আপনারা কোনোদিন বলতে পারবেন না যে এটা কোনোভাবে অন্য কিছু ঢাকার জন্য এটাকে একটা শো হিসেবে করা হচ্ছে। আমরা বরাবরই ডেলিগেশনে গিয়ে অভ্যস্ত, যেখানে দরকার পড়েছে, সেটা ভাঙড় হোক, সেটা অন্য কোথাও নদিয়া হোক, সেটা কল্যাণী হোক, যখন দরকার পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাঠিয়েছে। 100 মিটারের বেশি বিবস্ত্র অবস্থায় টানতে টানতে মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, আবার ওই অবস্থায় ফেরানো হয়েছে। তাকে যেভাবে শারীরিকভাবে মানসিকভাবে তার কন্যাকে, ওইটুকু মেয়েকে যে নির্যাতন করা হয়েছে, আমরা থানা এসপি ইত্যাদি বলবো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব। বিজেপির দাবি পারিবারিক অশান্তিতে রাজনীতির রং লাগাচ্ছে তৃণমূল। এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই। এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন মাফিক একজনকে অ্যারেস্টও করেছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে। নির্যাতিতাকে নন্দীগ্রাম থেকে এনে এসএসকেএমে ভর্তি করায় তৃণমূল প্রতিনিধি দল। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকর কাণ্ডে সুপ্রিম হস্তক্ষেপ, শতপ্রণোদিত মামলা রুজু শীর্ষ আদালতের। মঙ্গলবার এই মামলার শুনানি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হবে শুনানি। আরজিকর কাণ্ডে এবার শর্তপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। শতপ্রণোদিত মামলা রুজু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হবে এই মামলা। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে সুপ্রিম হস্তক্ষেপ, শতপ্রণোদিত মামলা রুজু শীর্ষ আদালতের তরফে মঙ্গলবার মামলার শুনানি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ হরভজন সিং এর, সবাইকে এগিয়ে এসে প্রতিবাদ করা উচিত। আরজিকরের ঘটনায় কোনো রাজনৈতিক রং দেবেন না, ঘৃণ্য অপরাধীর দ্রুত শাস্তি হোক, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত শাস্তির আবেদন। মন্তব্য প্রাক্তন জাতীয় ক্রিকেটারের। जो भी हाल फिलहाल में कलकत्ता में हमारी देश की बेटी के साथ जो हुआ वो बहुत गलत हुआ और उसको इंसाफ दिलाने के लिए मुझे लगता है हम सबको एकजुट होकर सामने आना चाहिए और इसको कोई भी पॉलिटिकल मुद्दा नहीं बनाना चाहिए। मेरा सब उन अधिकारियों से, उन सब लोगों से एक विनती है कि जल्द से जल्द इस बच्ची को इंसाफ मिले, क्योंकि उसने तो अपनी जान दे दी। हम नहीं चाहते हैं कि आने वाले समय में कोई भी ऐसा काम हो जिसके कारण हमारा सर जो है वो शर्म से झुक जाए। हम एक ऐसे देश के नागरिक हैं जहां पे हम मिलजुल के रहते हैं, बट ऐसी घिनौनी हरकत का करने वालों को जरूर सजा मिलनी चाहिए। मैं ममता दीदी से, वहां के गवर्नर साहब से और भी बड़े अधिकारियों से, नरेंद्र मोदी साहब से, राष्ट्रपति जी से और जितने भी और देश के बड़े नेता हैं, सबको मैं यही कहना चाहता हूं कि ये वो समय है जब हम सबको इकट्ठा होके एक ऐसा असूल नियम बनाना चाहिए जहां पे आने वाले हर ऐसे समय में ऐसी घिनौनी हरकत करने वाले के जहन में ये चीज रहे कि अगर ऐसा वो सोचते भी हैं तो उसका अंजाम क्या होगा। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।